হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে করলা ভাজি। তো মূলত করলা ভাজির সাথে আমি কিছু পরিমাণ ট্যাংরা মাছের ডিম যোগ করব। তো সেজন্য আমি কিছু পরিমাণ করলা ধুয়ে পরিষ্কার করে নেই। সাথে প্রয়োজনীয় উপকরণ হিসেবে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আলু, মাছের ডিম এগুলা সব ধুয়ে পরিষ্কার করে নেই। তো এখন একটি কড়াই চুলায় বসিয়ে সেখানে গরম হওয়া তেলে মাছের ডিমগুলো লবণ হলুদ মেখে রেখেছিলাম সেটা একটু ভেজে নেই। তারপর সেখানে আমি একে একে পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা দিয়ে সাথে একটু লবণ দেই। তারপর আমি কেটে নেওয়া আলু, করলা সেগুলো যোগ করি। এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিব আর একটু লবণ। তো এভাবে আমি এটিকে এখন নাড়াচাড়া করব এবং চুলার আঁচটা কমিয়ে রাখব। মূলত করলা ভাজি অনেকেই মনে করেন যে ঢেকে রান্না করলে তিতা হয়ে যায়। তো আমি মূলত এটি বিশ্বাস করি না, কারণ এটি একটি ভুল কথা। আমি যতই করলা বলেন বা উস্তা বলেন ভাজি করি না কেন, কখনোই আমার বাসার লোকজন বলেনি যে এটি তিতা হয়েছে। তো মূলত করলা একটু হালকা তিতা লাগবে, এটাই তো স্বাভাবিক। তারপরেও আমি যতবারই রান্না করেছি কখনোই তিতা হয়নি। তো যাই হোক, এভাবেই আমি এটি রান্না করতে থাকি। আমার কাছে করলা ভাজিটা মূলত একটু পোড়া পোড়া হলেই ভালো লাগে। সেজন্য আমি একটু চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে উলট পালট করে দিচ্ছি, যাতে সব জায়গায় ভালো মতো সিদ্ধ হয়। আমি আবার একটু চেক করে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা। করলা ভাজি করতে আমার একটু বেশি সময় লাগে, কারণ হচ্ছে যাতে রান্নাটা ভালো মতো হয়। সেজন্য আমি এখন উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে কিছু সময় পর আমি এটি পরিবেশন করব। তো মূলত এভাবেই আমি করলা ভাজি করে থাকি। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আপনাদের কমেন্টেই আমি উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে।